Hello students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 ফার্স্ট সামেটিভে আমরা 6 নম্বর স্কুলটি সলভ করব বীরভূম জেলা স্কুল। চলো before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. যেটা তোমাদের প্যাসেজ দিয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে দিয়েছে। Once ভোলা গ্র্যান্ডপা had a great adventure in the সুন্দরবন। একবার ভোলা দাদু সুন্দরবনে এক উত্তেজনাময় ঘটনার সম্মুখীন হয়েছিল। In those days Royal Bengal tiger freely roamed the dense of jungles of the সুন্দরবন। সেই সব দিনের সুন্দরবনের গভীর জঙ্গলে বাঘেরা নির্বিচারে বা অবাধে ঘুরে বেড়াতো। People took care to move about only in groups। লোকজনের দল বেঁধে সাবধানে যাতায়াত করত। Particularly after sundown, বিশেষত সূর্য ডোবার পর। One evening, এক সন্ধ্যায় ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা দাদু হাট থেকে ফিরছিলেন বা সাপ্তাহিক বাজার শেষে ফিরছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। হঠাৎ তার পিছনে 5 গজ দূরে তিনি একটা বাঘের গর্জন শুনেছিলেন। Bhola Grandpa turned and found the bright gaze of the tiger on his face. ভোলা দাদু পিছনে ফিরলেন আর দেখতে পেলেন তার মুখের উপর বাঘের জল দৃষ্টি। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. ভোলা দাদু সঙ্গে সঙ্গে নিকটবর্তী একটা বটগাছে চড়ে বসলেন। The tiger roared and circled the tree about 100 times. বাঘটা গর্জন করতে থাকলো আর প্রায় 100 বার গাছের চারদিকে ঘুরতে শুরু করলো। Then it settled down under a bush without taking its eyes off him. তারপর সে তার নিচে বসে পড়লো, তার চোখ না সরিয়ে ঝোপের নিচে সে কী করলো, বসে পড়লো। Then it settled down, এটা বলেছি, with nightfall the forest grew dark and silent. রাত নেমে আসার সঙ্গে সঙ্গে জঙ্গলটা অন্ধকার ও নিস্তব্ধ হয়ে উঠল। ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা দাদু শুনতে পেলেন বাঘটি শুকনো পাতার উপর লেজ আঁচড়াচ্ছে। ভোলা গ্র্যান্ডপা could hours passed, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হলো। Dawn broke with the cooing of doves. পায়রাদের বকম বকম শব্দ দিয়ে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা came down, ভোলা দাদু নেমে আসলেন। There was a group of men and on a little away. একটু দূরে একটা টিলার উপরে লোকজনের একটি দল ছিল। Bhola Grandpa climbed the mount and requested the first man he saw for some water to drink. ভোলা দাদু টিলার উপরে উঠলো বা সেই ঢিপির উপর উঠলেন। প্রথমে যে মানুষটি ছিল দেখলেন, তার কাছে তেষ্টা মেটানোর জন্য খানিকটা জলের জন্য অনুরোধ করলেন। The man had seen the tiger waiting. মানুষটি দেখেছিল বাঘটা অপেক্ষা করছে। He was much bewildered. এবং তাকে খুবই হতবাক দেখাচ্ছিল। What is your secret that you simply walked past the hungry beast and it did nothing? He asked Bhola Grandpa. তোমার মধ্যে কি রহস্য আছে যে তুমি ওই ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে হেঁটে চলে এলে আর ওটা তোমায় কিছুই করলো না? সে ভোলা দাদুকে জিজ্ঞেস করলো। The tiger was stretching its limbs and yawning. বাঘটি গায়ে আঁচড় দিচ্ছিল এবং হাই তুলছিল। Then Bhola Grandpa remembered the tiger. তখন ভোলা দাদু তার বাঘটির কথা মনে পড়লো and look at it, তারপর তার দিকে তাকালো। Bhola Grandpa almost lost his sense in fear. ভোলা দাদু ভয়ে প্রায় অজ্ঞান হয়ে গেছিল। He ran back home. তারপর সে বাড়ি ফিরে গেল। Half a century later, অর্ধেক শতাব্দী পরে, Bhola Grandpa left us forever. ভোলা দাদু 95 বছর বয়সে চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেল। One morning at the age of 95, একদিন সকালে 95 বছর বয়সে, and his 80 years old wife, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী, lamented much, তিনি খুব কান্না করছিলেন। She said with a sigh, দীর্ঘশ্বাস ফেলে তিনি বলছিলেন, The old man
মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। এই বুড়ো মানুষটা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে হয়তো ভুলে গিয়েছিল। এই ছিল প্যাসেজ, যার 4টা প্রশ্ন রয়েছে, নোটস করে দিয়েছি, তোমরা দেখে নাও। Why were the people in those days careful to move about in Sundarban after sundown? এর উত্তর লিখবে ইন দোজ ডেজ। সেই রকম ইন দোজ ডেজ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি roamed in the dens of jungles of সুন্দরবন। সেই সব দিনে কি হতো, রয়্যাল বেঙ্গল টাইগার অবাধে কি করতো, বিচরণ করতো বা ঘুরে বেড়াতো সুন্দরবনের জঙ্গলে। সো ফর সেফটি, নিরাপদের জন্য, পিপল ইউজ টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস আফটার সানসেট, সূর্য ডোবার পর সবাই দল বেঁধে ঘোরাঘুরি করতো। হোয়াট ডিড দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ বানিয়ান ট্রি? আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ট্রি, বানিয়ান ট্রি, ভোলা দাদু যখন বানিয়ান ট্রিতে উঠে বসলো তখন দ্য টাইগার রোয়ার্ড, তিনি গর্জন করছিলেন, সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, সেই গাছের চারধারে সে 100 বার পাক খাচ্ছিল। দেন ইট স্যাটেল, তারপর সে বসে পড়ে আন্ডার এ বুশ, ঝোপের নিচে, বা উইদাউট টেকিং ইটস আই, যখন সে চোখের পলক না সরিয়ে, অফ হিম, তার দিক থেকে। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক ইন দ্য মর্নিং অ্যান্ড টু হোম? ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট ইন দ্য মর্নিং। পরে কোশ্চেন, হোয়াই ডিড ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস হিজ সেন্স? ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস হিজ সেন্সেস ইন ফেয়ার, ভয়ে, অ্যাজ হি রিয়েলাইজ, যখন সে বুঝতে পেরেছিল, দ্যাট হি হ্যাড ওয়াকড পাস্ট এ হাংরি রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাট ডন, ভোরবেলা সে কী করেছিল, একজন ক্ষুধার্ত রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দিয়ে সে হেঁটে এসেছিল। এরপরে রয়েছে কজ অ্যান্ড এফেক্ট। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ বানিয়ান ট্রি, ফলাফল, কারণ কি, ভোলা গ্র্যান্ডপা স এ রয়্যাল বেঙ্গল টাইগার, কারণ ভোলা গ্র্যান্ডপা কী করেছিল, একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছিল। নাইট অ্যাপিয়ার, সন্ধে নেমে এলে বা রাত্রি নেমে এলে কী হয়, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, বনটা অন্ধকার হয়ে যায়, অ্যান্ড সাইলেন্ট, নীরব। ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার, ভোলা ঠাকুরদার মনে পড়েছিল বাঘটির কথা, যার ফলাফল ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস হিজ সেন্স, ভোলা ঠাকুরদা কী করেছিল, তার জ্ঞান হারিয়ে ফেলেছিল, ইন ফেয়ার, ভয়ে। এরপরে রয়েছে কবিতা, এই কবিতা বারবার পড়িয়ে দেওয়া হয়েছে, তাই পড়ছি না, অ্যান্সারগুলো দেখে নাও। দ্য পয়েন্ট, জন ক্লেয়ার লাভস দ্য ইরেগুলার গাস্ট দ্যাট সেক্স, কী হবে, দ্য কেসমেন্ট অল থ্রু দ্য ডে, সি নম্বর। দ্য ওয়ার্ড কেসমেন্ট মিন, কেসমেন্টের মানে কি, ডি নম্বর হবে, দ্য উইন্ডো দ্যাট ওপেন্স লাইক ডোর। এরপর 3 নম্বর, দ্য গাস্ট অফ দ্য উইন্ড টেক্স অ্যাওয়ে, কী নিয়ে যায়, ডি নম্বর উত্তর হবে, দ্য ফেডেড লিভস ফ্রম দ্য মোজি আলম ট্রি, মোজি আলম ট্রির ফেডেড, ফ্যাকাশে যে ডাল বা শুকনো যে পাতা, ডাল বলছি পাতা, সেগুলো নিয়ে যায়। দ্য পোয়েট জন ক্লেয়ার লাভস টু সি দ্য শেকিং টুইক্স ডান্স, কবি জন ক্লেয়ার ভালোবাসে দেখতে, কি ভালোবাসে, শেকিং টুইক, দোদুল্যমান কুটো, বা বলতে পারি আমরা ডাল, যেটা কতক্ষণ অবধি ডান্স করে, টিল দ্য শার্ট অফ ইভ, সন্ধ্যা হওয়া পর্যন্ত। দ্য চার্পিং অফ দ্য স্প্যারো ওয়াজ হার্ড ফ্রম, কোথাতে শোনা যায়, দ্য কটেজ রিক। এরপর রয়েছে 3টা প্রশ্ন, নোটস করে দিয়েছি, দেখে নাও। হোয়াট ডাজ দ্য ফিটফুল গাছ টেক অ্যাওয়ে ফ্রম দ্য মোজি আলম ট্রি? দ্য ফিটফুল গাছ টেক্স অ্যাওয়ে দ্য ফেডেড লিভস ফ্রম দ্য মোজি আলম ট্রি। What does the poet love to see till the start of eve? The poet loves to see the shaking twig till the start of eve. What would chirping of the sparrow make the poet believe? The chirping of the sparrow would make the poet believe that spring is near. তাহলে কবিতার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখেই নিলে, টুকে নাও খাতায়। প্যাসেজটা তোমরা দেখো, the name of Khajuraho has probably been derived from the word khajur, meaning date palm. খাজুরাও নামটি সম্ভবত খাজুর শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো খেজুর। Records show that earlier Khajuraho was Khajur Bhatika, which means a garden of date palm. রেকর্ড দেখা যায় যে খাজুরাও ছিল খেজুর ভাটিকা, যার অর্থ খেজুরের বাগান। The powerful kings of Chandela dynasty, who ruled over the central part of India for about 5 centuries beginning from 19th AD, chose this place to build the famous temple. চান্দেলা রাজবংশের শক্তিশালী রাজারা
যারা খ্রিস্টীয় নবম শতাব্দী থেকে শুরু করে প্রায় 5 শতাব্দী ধরে ভারতীয় কেন্দ্রীয় অংশে শাসন করেছিলেন, তারা বিখ্যাত মন্দির নির্মাণের জন্য এই স্থানটিকে বেছে নিয়েছিলেন। The temples are now one of the World Heritage Sites declared by UNESCO. মন্দিরগুলি এখন ইউনেস্কোর কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি। 1000 years ago, the Chandela Rajput kings built 85 temples, magnificent in form and wonderfully carved near this garden village of Khajuraho. 1000 বছর আগে চান্দেলা রাজপুত রাজার খাজুরাহো এই বাগান গ্রামে 50টি মন্দির তৈরি করেছিলেন, যা দুর্দান্ত এবং বিস্ময়করভাবে খোদাই করা হয়েছিল। The main temples were carved within a amazingly short span of 100 years, probably between 1950 AD to 1050 AD. প্রধান মন্দিরগুলি শত বছরে একটি আশ্চর্যজনকভাবে স্বল্প সময়ের মধ্যে খোদাই করা হয়েছিল, সম্ভবত 950 খ্রিস্টাব্দ থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে। Today only 20 temples survive out of the original 85. বর্তমানে 50টির মধ্যে মাত্র 20টি মন্দির টিকে আছে। The rest has been destroyed by the ravaged times. বাকিগুলো কালের বিপর্যয়ে ধ্বংস হয়ে গেছে। But the few that still remain is splendid specimens of creativity. কিন্তু এখনো যে কয়েকটি রয়েছে তা সৃজনশীলতার দুর্দান্ত নমুনা। The sculptures engraved in the temple show a rich fusion of sensuousness and religion. বাকিগুলো কালে কিন্তু এখনও যে কয়েকটি রয়েছে তা সৃজনশীলতার দুর্দান্ত নমুনা। তোমাদের বললাম, এই মন্দিরে খোদাই করা ভাস্কর্যগুলি সংবেদনশীলতা ও ধর্মের একটি সমৃদ্ধ সংমিশ্রণ দেখায়। The famous temples are the sculptures engraved in the temples show a rich fusion of sensuousness and religion. সেম লাইন বললাম, মন্দিরে খোদাই করা ভাস্কর্যগুলি সংবেদনশীলতা ও ধর্মের একটি সমৃদ্ধ সংমিশ্রণ দেখায়। The famous temples are Lakshmana Temple, Vishwanath Temple, Kendriya Mahadeva Temple, Chitragupta Temple and many more. এবং বিখ্যাত মন্দিরগুলি হলো লক্ষণ মন্দির, বিশ্বনাথ মন্দির, কান্দারিয়া মন্দির এবং চিত্রগুপ্ত মন্দির ও আরও অনেক। The temples are mainly built of fine-grained sandstone which are yellowish and pinkish in color. মন্দিরে প্রধানত সূক্ষ্ম দানাদার বেলে পাথর দ্বারা নির্মিত, যা হলুদ ও গোলাপি রঙের। They were probably brought from the quarries of Panna on the east bank of river Ken. এগুলো সম্ভবত কেন নদীর পূর্ব তীরে পান্নার কুয়ারি থেকে আনা হয়েছিল। The group of temples have become a brilliant example of Indo-Aryan style of temple architecture. মন্দিরের দলটি মন্দির স্থাপত্যের ইন্দো আর্য শৈলীর একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। The Khajuraho artists were extremely well versed in the grammar and syntax of architecture and iconography. খাজুরাহো শিল্পীরা স্থাপত্য ও মূর্তিবিদ্যার ব্যাকরণ ও বাক্য গঠনে অত্যন্ত পারদর্শী ছিলেন। The Khajuraho artists were extremely well versed in the grammar. The culmination of the Indo-Aryan genius seems to be manifest in this group of temples located in the central part of India. ইন্দো আর্য প্রতিভার চূড়ান্ত পরিণতি দেখা যাচ্ছে ভারতের কেন্দ্রীয় অংশে অবস্থিত মন্দিরে গ্রুপে। এবার বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স।
The name of the Khajuraho has probably been derived from Khajur. Khajuraho was a Khajur Vatika, which means a garden of date palm. The temples are now one of the World Heritage Sites as declared by the UNESCO. The temples are mainly built of fine-grained sandstone. Today, only Dutch temples survive out of the original 85 to 20. The group of temples are an example of the Indo-Aryan architecture. এরপর রয়েছে চারটা প্রশ্ন। হুইচ dynasty built the famous খাজুরাহো টেম্পল? এগুলোর উত্তর আমি নোটস করে দিয়েছি, তোমরা দেখে নাও। Which dynasty built the famous Khajuraho temples? The powerful kings of Kandala dynasty built the famous Khajuraho temples. Name the famous temple of Khajuraho. The famous temples of Khajuraho are Lakshmana Temple, Vishwanath Temple, Kendriya Mahadeva Temple, Chitragupta Temple, and many more. However, the Khajuraho artists were extremely well versed in grammar and syntax of architecture and iconography. আর তোমাদের এখানে তৃতীয় নম্বর প্রশ্নটা আমি নোটস করতে পারিনি, আমি এখান থেকে দাগিয়ে দিচ্ছি। ফ্রম হোয়ার ওয়ার দ্য ফাইন গ্রেইনস স্যান্ডস্টোন বট? চলো তোমরা দেখে নাও, উপরে এই লেখা আছে দেখো, বট ফ্রম দ্য, এই পার্টটা লিখবে, বট ফ্রম দ্য কোয়ারিস অফ পান্না অন দ্য ইস্ট ব্যাঙ্ক অফ রিভার কেন। এটা হবে উত্তর তোমাদের 3-এর অ্যান্সার। এরপরে রয়েছে আমাদের গ্রামার পোর্শন। লাস্ট সানডে আই ড্যাশ টু দ্য জু, পাস্ট টেন্স এর জন্য আই ওয়েন্ট টু দ্য জু। আই ড্যাশ ইন দ্য ক্লাস 10 নেক্সট ইয়ার, ফিউচার টেন্স এই জন্য উইল বি, আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। গীতা ড্যাশ হোম, গীতা হ্যাভ রিচড, হ্যাড রিচড না হ্যাজ রিচড, গীতা হ্যাজ রিচড হোম। এরপরে রয়েছে ভয়েস চেঞ্জ। ডু দ্য সাম, লেট দিয়ে করতে হবে, লেট দ্য সাম বি ডান। ভোলা হ্যাড সিন এ টাইগার, এটাকে তুমি যখন ভয়েস চেঞ্জ করবে তাহলে হবে এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। এরপরে রয়েছে আমাদের 3টি প্রশ্ন ন্যারেশনের। মাই মাদার সেইড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু, তাহলে মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অ্যান্সার সেটটা। এরপরে দেখো প্রদীপ সেইড আই অ্যাম ফাইন, এই উত্তরটা তোমরা এটা লিখবে, প্রদীপ সেইড দ্যাট হি ওয়াজ ফাইন। এরপরে রয়েছে হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, এটা করবে হি উইশেস দ্যাট আই মাইট বি সাকসেসফুল ইন লাইফ। এরপরে রয়েছে আমাদের ম্যাঙ্গো পিকেল, আমাদের ফ্লো চার্ট। চলো উত্তরটা। ম্যাঙ্গো পিকেল ইজ এ মাউথ ওয়াটারিং অ্যাপিটিজার অ্যামং মেনি, অনেকের কাছে আমাদের আমের আচার জিভে জল আনার মতো লোভনীয় খাদ্যবস্তু। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইন দ্য ফলোয়িং ওয়ে। ফার্স্ট, গ্রিন ম্যাঙ্গোজ আর বট ফ্রম দ্য মার্কেট। দেন দ্য ম্যাঙ্গো স্কিনস আর পিল্ড, উপরের চামড়াটা খোসাটা ছিলে নিতে হবে। অফ অ্যান্ড দ্য স্কিনড ম্যাঙ্গোজ আর ওয়াশড উইথ ওয়াটার, জল দিয়ে ধুয়ে নিতে হবে। Thereafter they are cut into smaller pieces, ছোটো ছোটো পিসে কাটতে হবে। The mangoes pieces are then mixed with salt, সেই ম্যাঙ্গো পিসগুলোর সাথে মিক্সড করতে হবে সল্ট, মাস্টার্ড অয়েল, রেড চিলি পাউডার টু এনহান্স দ্য টেস্ট, কি টেস্টটাকে বাড়ানোর জন্য। ইট ইজ নাও লেফট আন্ডার দ্য সান ফর কাপল অফ ডেজ, রোদ্রে অনেক কিছুদিন রেখে দিতে হবে। স্লোলি অল দিস ইনগ্রেডিয়েন্টস আর অ্যাবজর্বড বাই দ্য ম্যাঙ্গো পিসেস। After this, the mangoes are put into glass and jar and ready to be eaten. The most fascinating thing is as days go by, the pickle instead of getting stale become tastier. সবচেয়ে আশ্চর্য ব্যাপার এই যে যতদিন যায় আচার ও স্বাদ বিষাদ না হয়ে বরং কি হয়, স্বাদ আরও সুস্বাদু হয়। যতদিন যাবে ততই সেটা টেস্টফুল